তো এই ভিডিওতে আমরা ভিপিএন কানেকশন ইন্টিগ্রেট করব আমাদের ডাটা সেন্টারের সাথে এবং AWS এর সাথে। তো আমরা যেটা করব এই জন্য আমাদের ওপেন স্যানটা ইউজ করব, যেটা আমাদের EC2 মেশিনে রান হচ্ছে। EC2 মেশিনে আমাদের একটা সার্ভারটা রান হচ্ছে, বাস্টিয়ন, যেটা এখানে আমাদের রান হচ্ছে। তো কাস্টমার গেটওয়ের সাথে আমাদের যেই ডাটা সেন্টারে গেটওয়ে অ্যাড করার জন্য আমরা VPN এস্টাবলিশ করব, ট্রানজিট গেটওয়ে এবং আমাদের কাস্টমার গেটওয়ের সাথে। এবং কাস্টমার যে গেটওয়েটা আছে আমাদের যে ডিভাইসটা ডাটা সেন্টারে রান হচ্ছে সেটা আমরা কানেক্ট করব, এবং সেটা হচ্ছে ওপেন সোয়ানের মাধ্যমে। এবং সেটা রান হচ্ছে আমার যে কাস্টমার গেটওয়ে অন বাস্টিয়ন হোস্ট, এই যে বাস্টিয়ন হোস্ট যেটা। ওকে, তো এখানে নোট দিচ্ছে যে আমাদের ল্যাব 1টা কমপ্লিট করতে হবে এখানে এই জিনিসটার জন্য, ওইটা এখানে বলছে। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে VPC ড্যাশবোর্ড ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্টে, এখানে যেটা বলছে নেভিগেট করতে হবে এখানে। দেন আমরা এইখানে যাচ্ছি, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন VPN অ্যাটাচ করতে হবে। নিউ VPN অ্যাটাচ করার পরে এখানে আমাদের যেই চেঞ্জ করতে হবে আমাদের VP অ্যাটাচমেন্টগুলো, তাই VPN করার পরে দেন কাস্টম যেই গেটওয়েটা আমরা তৈরি করব সেখানে আমাদেরকে করতে হবে কি, আমাদের রাউটিং অপশন স্ট্যাটিক করে দিতে হবে এবং লিভ আদার ডিফল্ট সেটিং রাখবো আমরা ওইখানে বলছে, তারপর আমরা তৈরি করব। এখানে তৈরি করার পরে আমাদেরকে যেতে হবে হচ্ছে নিউ VPN অ্যাটাচমেন্ট। তো আমাদের ট্রানজিট গেটওয়েটা দেখাই দেবো এবং এটা টাইপটা হবে হচ্ছে VPN। ওকে, VPN হবে এবং সিলেক্ট ইউর কাস্টমার গেটওয়ে। কাস্টমার গেটওয়ে হচ্ছে নিউ, হ্যাঁ নিউ কাস্টমার গেটওয়ে। এবং IP অ্যাড্রেস, এন্টার দ্য IP অ্যাড্রেস অফ দ্য বাস্টিয়ন হোস্ট। ওকে, বাস্টিয়ন হোস্টের যে পাবলিক গেটওয়েটা আছে আমার বাস্টিয়ন হোস্ট, এই যে পাবলিক আইপিটা। ওকে, এই পাবলিক আইপি কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দেবো অ্যাড্রেস। দেন স্ট্যাটিক রাউটিং অপশন স্ট্যাটিক, বাকি সব কিছু সেম রাখতে হবে, সব কিছু সেম রাখলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে সাইট টু সাইট কানেকশন তৈরি করতে হবে। তো সাইট টু সাইটে আমাদের যে VPNটা আমরা তৈরি করলাম এটা স্টেট পেন্ডিং আছে, তো এটা আসলে অ্যাভেলেবেল হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের VPNটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন আমরা সিলেক্ট করব। তো VPNটা সিলেক্ট করলে আমরা ডাউনলোড কনফিগারেশন পাবো। সিলেক্ট করার পরে আমরা চেক পয়েন্ট দেবো হচ্ছে ওপেন সোয়ান। ওকে, এটা তারপর আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের যে VPN সাইট টু সাইট VPNটা আছে এটা ডিটেলস ট্যাবে যদি আমরা ক্লিক করি, ডিটেলসে, তো দেখতে পারবো যে ইউ ক্যান টেক নোট দ্যাট যে আমাদের আউটসাইড যে IP অ্যাড্রেসটা আছে এখানে বলছে সেটা হচ্ছে ফর 2 টানেলস। যে আমাদের ডাউন আছে আউটসাইড IP অ্যাড্রেস, তো ডিটেলসে বলছে এখানে ডিটেলসটা আমরা সিলেক্ট করি এবং নোট টেক নোট অফ দ্য আউটসাইড IP অ্যাড্রেস ফর 2 টানেলস। এখানে বলছে যে ডিটেলস দুটো ডাউন আছে, এটা আমাদেরকে নোট নিতে বলছে।
কি নোড নিতে বলছে, আমাদের পরে রেফারটার প্রয়োজন হবে আর কি। তো আমি নিয়ে নিচ্ছি টানেল 1, তো নিয়ে নিলাম। ওকে, তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক রাউট যেহেতু ব্যবহার করতেছি, এখানে বলছে স্ট্যাটিক রাউটের জন্য আমাদেরকে ম্যানুয়ালি একটা ডাটা সেন্টারের নেটওয়ার্ক তৈরি করতে হবে ম্যানুয়ালি। তো সেই জন্য আমরা ট্রানজিট গেটওয়ে রাউট টেবিলে যাব। রাউট টেবিলে যাওয়ার পরে আমরা রাউট ক্রিয়েট রাউট তৈরি করব। আমরা মেইন রাউট টেবিলটা সিলেক্ট করার পরে আমরা রাউটসে ক্লিক করব, দেন ক্রিয়েট স্ট্যাটিক রাউট। এক সেকেন্ড, আমাদেরকে মেইন রাউটার সিলেক্ট করার পরে আমাদেরকে যেতে হবে হচ্ছে, তো ইমেজটা ভুল ছিল, আমাদেরকে রাউটে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট রাউটে ক্লিক করবো আমরা। দেন আমাদের সিআইডি এর ভ্যালু হবে হচ্ছে এটা, আমি এটা এখানে দিয়ে দেবো। তাহলে ব্ল্যাক হোলের দরকার নেই, চুজ অ্যাটাচমেন্ট। তাহলে অ্যাটাচমেন্ট হিসেবে আমরা তৈরি করবো হচ্ছে, আই থিঙ্ক আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমাদের ট্রানজিট গেটের আইপিটা। হ্যাঁ, হবে, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তো আমরা ক্রিয়েট করলাম, তৈরি হয়ে গেল আমাদের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাই দিচ্ছে এখানে। তো আমরা নেক্সট ভিডিওতে তৈরি করব কনফিগারেশন, আমাদের ডাটা সেন্টারটার সিমুলেট করবো, কনফিগারেশনটা যে হবে সেটা সিমুলেটটার আমরা সেটিংসটা করবো।